হ্যাঁ মনি সাহেব, এই যে 10 মিনিট আমি আইসা বলতেছি, আপনার টেনশন করে। স্যার আসসালামু আলাইকুম। কিরে, তুই অফিসের নিচে কি করছ? মায় পাঠাইছে, মায় আপনার জন্য কান্নাকাটি করে আপনারা দেখতে চায়। হারামি বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার মায়ের মা করে ডাকস? সর্দার, তুই আমার মায়ের মা করে ডাকবি না, তাহলে তোর জিব্বা আমি তাই না ছিঁড়া ফেলাম। চাকর আসস, চাকরের মতো থাক, মনি পাওয়ার চেষ্টা করিস না। স্যার আমি তো শুধু কইতে চাইতেছিলাম। একদম কথা কবি না, তোর কথা কোনো কথা আমি শুনতে চাই না। যা দে, যা যা, তোর আমি দেখতে চাই না, যা। দৌড়া। আজকের এই ঘটনা যেন আমার মা গুণক্ষরও জানতে না পারে। আরে কবি, আমার ফ্লাইট আসিল, এর লেগে আমি তোর লগে দেখা করি না। কিরে, চুপ করে আসস কেন? জি স্যার, আপনি যা কইতেছেন আমি তাই কোন। হ্যাঁ, কথাটা মাথায় রাখিস। যা। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। কালাম, জি সাবেদের কাছে গেছিলি? হ, আমার সাথে দেখা হয় নাই, পিয়নের সাথে কথা হয়েছে। তিনি নাকি একটু ঢাকার বাইরে গেছে কি কাজ। আমার লগে মিশা কথা কস? না, আমি কোনো মিথ্যা কথা কই নাই। তখন তুই কই যেতেছিলি? আমি একটু বাজারে যাইতেছি, কাজ আছে। প্রত্যেক দিন একই সময় বাজারে যাস, আহিনি কি? মানে আমি কাজটা সাইরে এসে তারপর আপনার কমুনে গেলাম। দাদা, তুই কি মনে করছস আমি কিচ্ছু জানি না? আমার চোখে ফাঁকি দেওয়া তুই সহজ? মায়াটা কি? মাইয়া কি কইতাছেন আপনি? কোন মাইয়া, কার কথা কম? একটা কানের নিচে দিলে তখনই মনে পড়বো মায়াটা কে। ঠিক করে কও, মায়াটার নাম কি? ওর নাম রুনা, কলেজে পড়ে। ও, রুনা। তো রুনার বাড়ি কই? ওর বাপ ভাই কি করে? আমি জানি না। এই, প্রত্যেকদিন খালি এই যে ইস্ত্রি করা নতুন কাপড় চোপড় পিন্দা খালি ওই মায়ের পিছে পিছে যায় ঘরস, হ্যাঁ? তুই কিছুই জিজ্ঞাস নাই? আমার তো মনে হয় যে ওই মেয়া বিয়া তো কি আবিয়া তো, এটাও তুই ঠিক মতো জানোস না। আপনি ঠিকই কইছেন, আসলে আমি কিছু জানি না। শোন, আজকে যাবি, সাহস করে ওই মেয়ের সামনে দাঁড়াবি, ওরে সব কথা কবি, তোর মনে সব কথা কয়ে দিবি ওরে। আমি তো ওর সাথে কথা কইতেই চাই, কিন্তু আমার অনেক ভয় লাগে। আমি তো আপনাদের এই বাড়িতে চাকর, এই কথা যদি রোনা জানতে পারে আর যাই না যদি। আর একটা কথাও কবি না, এর আগেও তোরে না করছি, তুই এই কথা কবি না, তুই কখন আর এই কথা উচ্চারণ করবি না। কি কইছে তুই বাড়ি চাকর, তুই আমার ছেলে, তুই আমার খুলিস, আর তোর তোর মতো পোলা কয়জনের ভাগ্যে জুটে? তাই পাগল, মন খারাপ করে আসছিস কেন? যা, যায়া তাড়াতাড়ি জিজ্ঞাসা কর না, আজকে সব কথা কবি। এই মায়ের দোয়া সব সময় তোর সাথে থাকবো। যা বাবা, যা। কদিন পর পর এক্সাম, ক্লাস, কোচিং, দূর, পড়ালেখার ভাল লাগে না। তা কি ভালো লাগে তোর? আমার তো অনেক কিছুই ভাল লাগে, ঘুরতে ভাল লাগে, খাইতে ভাল লাগে, আর সবচেয়ে বেশি ভাল লাগে ভালোবাসার মানুষদের সাথে হাতে হাত রেখে রিকশায় বসে কথা বলতে। ভালোবাসা মানুষ দেব, তোর ভালোবাসার মানুষ কয়জন? আগে তো 3টা ছিল, এখন একটাও নাই। কি?
3 জন, কেমনে সম্ভব? অসম্ভবের কি আছে? প্রেম করলে একসঙ্গে অনেকগুলো করতে হয়, একটা করলে পোষায়? আরে ম্যানেজ তো হয়ে যাচ্ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিল। কি ঝামেলা? আর বলিস না, আমার প্রথম বয়ফ্রেন্ড আমার জন্মদিনে একটা গিফট করেছিল, আমি আবার ওই গিফট আমার আরেকটা বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। উমা, অবাক করার বিষয় হচ্ছে ওরা যে ফ্রেন্ড সেটা তো আর আমি জানতাম না। ওরা একদিন প্ল্যান করে আমাকে কনফারেন্সে কল দিল। তারপর আর কি, আমি তো কট খেয়ে গেলাম। বুঝছি তো ইজ্জতের ব্যাপার, তারপর আর ওদের সাথে যোগাযোগ রাখিনি। ঠিক আছে তো, আমি আগে জানতাম না এরা 1 পুরুষে আসক্ত হয় আর তুই 3 পুরুষে আসক্ত। তোদের মতন মেয়েদের জন্য না আমাদের সব মেয়েদের বদনাম হয়। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। চলে যাবো মানে? মানে হচ্ছে আমার মেজাজ খুব খারাপ হয়েছে, তুই এখন চলে যা আমার সামনে থেকে, যা। দেখতে এই যে হ্যালো, এই যে এদিকে আসেন। সমস্যা কি আপনার? কিছু না। কিছু না হইলে এখানে দাদা আমার কথা শুনতেছিলেন কেন? না মানে আমি আসলে আপনার সাথে পরিচিত হতে চাই। আমার সাথে পরিচিত হইতে চান? আমার কি রাস্তার মেয়ে মনে হয়? আরে তো আমার কথাটা তো শুনে। একদম চুপ। তোদের মতন পুরুষ মানুষকে জোতা পেটা করা উচিত। আমি অনেকদিন যাবত খেয়াল করতেছি আপনার পিছে ঘুরঘুর করতেছেন, কেন করতেছেন বলেন তো? আপনি আমার কথাটা আপনার কোনো কথা আমি শুনবো না। আপনাদের মতন পুরুষ মানুষের জন্য আমরা মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাই। একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনার এই চেহারাটা ফাঁকদার যেন আমি না দেখি, খবরদার। বাবা কেমন আছিস বাপ? তুই ভালো আছিস তো? ঠিক মতো খাওয়া দাওয়া করস তো? মা, এই এক কথা শুনতে আর ভালো লাগে না। বাবা রে, কতদিন তোর সামনাসামনি দেখি না, আমার বুকটার ভিতরে খা খা করে বাবা। তুই কবে বাড়ি আবি? মা, সারাক্ষণ এই যে এক কথা কো না, শুনলে মেজাজ গরম হয়ে যায়। আমি চাইলে কি আইতে পারি? আমার কাম কাজ নাই, বাচ্চার মতো কথা কইবে না। কেন যে কই, তুই বুঝবি না। আমার জায়গায় থাকলে ঠিকই বুঝতি। আমার তো আর একলা একলা থাকতে ভাল লাগে না। বাড়িতে কত কাজ জমা রয়েছে। কাজ জমি আছে মানে? তোমার একটা চাকর দিয়েছি, তোমার মাস শেষে টাকা দিই, ওরে বেতন দিই, ওই বাদাইমা করে কি কি বইবে ঘুমায়? দাঁড়া, ওরে ফোন দিতাছি আমি। ঠিক কালাম রে, কি কইলি? কি কইলাম মানে? ওরা চাকর কইছি, শুনো নাই? আবার ঘুমো? চাকরের বাচ্চা, কোনো কাম কাজ নাই, বয়ে বয়ে খায় আর টাকা লায়। খবরদার, তুই কালাম রে কখনই চাকর কবি না। তাহলে কি কমু? স্যার কমু? ওরে তুই ভাই কবি, আমার পোলা। তুই ওরে ছোট ভাই কবি। ছোট ভাই? হাসুস কেন? আমি হাসনের কথা কইছি? এনে হাসনের কি আছে? আমার যখন বুকে ব্যথাটা উঠছিল, তো একটা মানুষ ওর কাছে আসছিল না, চারিদিক অন্ধকার। এই কালাম আমার ডাক শুইলা দৌড়াই আইছে, আমার নিজের পিঠে কইরা 5 মাইল দূরে নিয়ে আসে ডাক্তার দেখাইছে। নাইলে আজকে আমি বাইসে থাকতাম না। ওই চাকর হিসাবে এটা ওর দায়িত্ব। ওই মাস শেষে বেতন লয়, ওরা টাকা দেয়, এটা আমি পালন করবো, এটাই তোর কর্তব্য। তুই চুপ কর, ঠিক মানুষ। খালাম আমার ছোট পোলা, ওরে তুই একটা কথাও কবি না। দেখো মা, এই চাকর বাকর গুলোকে থাইকা তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার লগে এমন কথা কইতে ভালো লাগতেছে না, এখন রাখি, পরে কথা হইব। সাথে 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 ও জান, তুমি আবার ছেড়ে কই যাইতেছ? রোজ রোজ তোমারে লোকায় দেখতে আর ভাল লাগে না। পথসারেন কইতাছি, মানুষ দেখলে একটা ঝামেলা হয়ে যাব, আর আমার মান সম্মানও যাইব। মান সম্মান? তোমার মান সম্মান তো আমার কাছে। সাথে সাথে আমি তোমার ছাড়া বাঁচব না। সাথে আরে আপনি হাত ধরছেন কেন? আপনি হাত ছড়ান কইতাছি, মানুষ আমি কিন্তু চিল্লায় ডাক করো। সাথে
এই হাত তো ছাড়ার জন্য ধরে নাই। হাতটা ছাইরা দে। এই ফকিনের পোলা, তুই হাত ছাড়ার কথা কইতেছিস? তুই কে? তোর শেষবারের মতো কইতাছি, হাতটা ছাইরা দে। তা না হইলে ওই হাত ভাইঙা আমি তোর ঘাড়ে ঝুলাইয়া দিই। এই, তোর সাহস তো কম না? তুই আবার চেনস? হাসিনি, খুব ভালো করে চিনি। তোরা হইলি রাস্তার সস্তা মাস্তান, তাদের হাত দিয়া না জুতা দিয়া পিঠা রাস্তায় ছয়া ফেলানো উচিত। এই, তোর এত বড় সাহস, তুই আমার থ্রেট দিস? ফকিনের পোলা, তুই যদি এখন এই মুহূর্তে হেনতে না যাস তাহলে তোর আমি মাইরে ফেলাম। একদম মাইরে ফেলাম। তোরে তাই খেলো মো। আপনি না থাকলে যে আমার বান্ধবী আসে কি হতো আমি চিন্তাও করতে পারতেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ওই দিনের ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। কি কইতাছেন? আপনি মাফ চাইতেছেন কেন? তাছাড়া আপনি সেদিন চা করছেন, সঠিক করছেন, তার প্রমাণ তো আজকে আমি নিজেই দেখলাম। না না, ওই জানোয়ার আর আপনি কখনোই এক না। আপনি আমাকে এগুলো বলার লজ্জা দিবেন না। আমি আপনার কাছে মাফ চাচ্ছি। আমি আপনাদের অনেক আগেই মাফ করে দিছি। আর আপা, একদম ভয় পাইবেন না। এই রকম পরিস্থিতিতে যদি পড়েন তাহলে প্রতিবাদ করতে হইব। এইসব মানুষ না প্রতিবাদ করলে ভয় পায়, হাতের কাছে যা পাইবেন তাই দিয়ে মায় শুরু করবেন, তা না হইলে পায়া বইবে। আর শোনেন, আজকে যেই ভয় পাইছে সে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইব। আমাদের না অনেক ভয় লাগছে, আমাদের একটু এগিয়ে দিবেন। চলেন। কালাম, মা। তোরে যেই কামে পাঠাইছিলাম ওই কাম কি হইছে নাকি খালি বাতাস খেয়ে ঘুরে এলি? হ্যাঁ, কাজ হয়েছে। আমি খোঁজ নিছি যা আমাদের পাশের হামিদ চাচা আছে না, তার মাইয়া সাতকি হ্যার বান্ধবী। ও তাই? আর কিছু জানতে পারলি? হয়েছে। কালকে আপনি কইলেন না বিয়া শাদী হয়েছে কিনা, হয় নাই। ও ভালোই তো। তাহলে তুই কি তোর মনে কথাটা কইতে পারছিলি? হ্যাঁ, তুই জরে ভালোবাসোস? না, ওইটা কইতে পারিনি, ওই অনেক মানুষ আছিল তো বয়ে কইতে পারিনি। এই অনেক মানুষের সামনে কই তুই বকে ওরে একলা ধইরা কবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর কিছুই কন লাগবো না, আমারে নিয়ে আসল, আমি কম। না না না, আপনার জানলা করা। আমি ঠিকই কইয়া দিব, যাই কইটা যাক, এইবার আমি ঠিক কইয়া দিব। তুই যে যে কি করবি, খালি ওই যে গাছের পাশ পাশ করবি আর ফুকি ঝুঁকি দিবি, কামের কাম কিছুই এগো না। বাদ দে এসব কথা। তোর হাত খালি কেন? তোর এনে সকালে চাউল আনতে গেলাম, ঘরে এক দানা চাউল নাই, যে এক বস্তা চাউল নিয়ে আহিস। ভুল হয়ে গেছে, আমি এখনই যাইতেছি। এখনই নিয়ে আইতাছি। শোন, পেটে যদি ভাত না থাকে তাহলে ভালোবাসা উড়াল দিব। যা চাউল নিয়ে আগা। যাইতেছি, এখন যাইতেছি। আরে দোস্ত ছাড়, হাত টানতে টানতে কই নিয়ে যাইতাছস? বলবি তো কোথায় নিয়ে যাইতাছস? আর একটু দরকার আছে তো। কি এমন দরকার যে এভাবে হাত ধরে টানতে টানতে আনতে হবে? কি রে দোস্ত, এদিকে তাকা তো। কি ঘটনা কি? তোর চোখ মুখ তো অন্য কিছু বলতেছে। প্রেমে টেমে পড়ছস নাকি? তো মানুষটা কে? কালাম। কালাম ভাই? বাহ, দারুণ তো। তোর পছন্দ আছে, থাকতে হইব না? তুই তো আমার বান্ধবী, কিন্তু কালাম ভাই তো তোর পছন্দ করবো না। শোন, এত ভাব দেখায় লাভ নাই। তোর এই কালাম ভাই না আমার পিছে পিছে ঘুরতো আর লুকায় লুকায় আমাকে দেখতো, আমি সবই দেখছি। ওই দেখ,
কালাম ভাই আইতেছে। তাহলে তোরা কথা বল, আমি যাই। না না, তুই আমার সাথে থাক, আমার একা অনেক ভয় লাগতেছে। ভয় লাগলে হইব? সব জায়গায় বান্ধবীদের উপস্থিতি থাকতে নেই। তোরা দুজনে কথা বল, আমি যাই। আর শোন, মনের কথাগুলা সব গুছায় বলবি কিন্তু। আপনি আপনি এইখানে একা দাঁড়ায় আছেন? একা না আমার হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে? আমার সাথে কথা? কি কথা কোন? আচ্ছা, আমরা ওইদিকে একটু যাই, বসে কথা বলি। চলেন। চল। কি ব্যাপার? আপনি না কি জানি কইবেন, কোন না কেন? আচ্ছা, ওই দিন না আপনি আমাকে কি বলতে চাচ্ছিলেন, ওই কথাটা আমি শুনতে চাই। যখন কইতে চাইছিলাম তখন তো হলেন নাই, আমার হই না কি করবেন? সময় তো এখনো চলে যায়নি, প্লিজ বলেন। আপনি জানেন, আপনারে আমি অনেক আগে থেকে কিন্তু ফলো করি। আপনারা যেদিন আমি প্রথম দেখছি সেই দিনের পর থেকে না আমার সব কিছু কেমন জানি উলট পালট হয়ে গেছে। আমি ঘুমাইতে গেলে আপনারা দেখি, খাইতে গেলে আপনারা দেখি, বইতে গেলে আপনারা দেখি। আপনার কথাবার্তা, আপনার হাঁটা চড়া আমি দূর থেকে দেখতাম। আমি আসলে মনের অশান্তি না কখন জানি আমার মনটা আপনারা দিয়া দিচ্ছে। আমি আসলে আপনারা ভালোবাসা ফেলেছি। আমিও না নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি আমাকে আপনার ঘরে বউ বানিয়ে নিয়ে যাবেন? আমি আপনাদের বিয়ে করে রাখবো কই? আমার তো কোনো ঘর বাড়ি নেই। ঘর নাই মানে? ওই বাড়িটা কার? ওইটা আমার বাড়ি না, ওইখানে আমি থাকি। আসলে অনেক ছোটবেলায় আমার বাবা মরে যায়, আমি এতিম, আমার কেউ নাই। আমি যেই বাড়িতে থাকি ওই বাড়ির মা, উনি আমারে দেখাশোনা করে, আমার দায়িত্ব নেই। আর আমি ওই বাড়িতে কাজকাম করি যেন তার ঋণটা একটু শোধ হয়। এমন কোনো ঘর বাড়ি নাই। আমি ওই বাড়িতে এক কথায় বলতে গেলে চাকর। চাকর? আমি চাকর। এখন আপনি কোন আমার মতো একটা চাকরের বউ হইবেন যার নিজের কোনো ঘর নাই, বাড়ি নাই? তুমি আমাকে চিনবা না। তোমার বান্ধবী সাথীকে দিয়ে আমি তোমাকে ডেকেছি কথা বলার জন্য। আমি কালামের মা। কালামের মা মানে? কালাম তো আমাকে বলছে ওর কোনো বাবা মা নেই, ও এতিম। তাহলে আপনি কেমন মা? আমি ওকে পেটে ধরে নি ঠিকই, কিন্তু ও আমার ছেলে। আমার বাড়িতেও কাজ করে, এটাও ঠিক। তাই বলে ওকে আমি কাজের ছেলে হিসাবে যাই না, ওকে আমি ছেলে হিসাবেই জানি। আমি ওকে অনেকদিন ধরেই চিনি। ওর মতো খাঁটি মানুষ হয় না। মানুষের দুঃখে যাদের মন কাঁদে সেই তো আসল মানুষ। সেই মনটা আমার কালামের আছে। আমি জানি ও তোমাকে অনেক ভালোবাসে। ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। আমার ছেলের ভবিষ্যতের কথা আমি ভেবে রাখছি। ওর জন্য যা যা করা দরকার আমি সব করব। আসলে আমি আপনাকে কি বলবো বুঝতেছি না। ছোটবেলা থেকে আমি যাকে বিশ্বাস করছি সে আমাকে ঠকাইছে। আপনার ছেলে কালাম আবার আমাকে ঠকাবে না তো? আমার ছেলে হিরে জহরত না হতে পারে, কিন্তু আমার ছেলে খাঁটি মানুষ। আমার বিশ্বাস আমার ছেলে তোমাকে ঠকাবে না। আমি তোমার বাবা মার সাথে কথা বলবো,
তোমাদের বিয়ের ব্যাপারে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? আহা, এই মেয়ে, আমি কি কিছু ভুল বললাম? আমিও যে এতিম, আমারও তো বাবা মা নাই। কে বলেছে তুমি এতিম? আজ থেকে আমি তোমার মা। মা, মাশাআল্লাহ, আজকে তোমার মেলা সুন্দর লাগতেছে। কেন? আগে আমি সুন্দর ছিলাম না? আমি তো ওইটা কইতে চাইনি, মানে তুমি সব সময় সুন্দর। তাছাড়া আমার পছন্দ কি খারাপ হইতে পারে? বরাবরই আমার টেস্ট ভালো। তাই না? অবাজান কালাম, মা, দরজা খোলা আছে মা। অবাজান তুই একটু বাইরে যা, বৌমার লাগে আমার একটু কথার দরকার আছে। ঠিক আছে। মাগো, এই যে এই বাড়ির দড়ি, আমি কালাম রে এই বাড়িটা লেখা দিছি, ধরো। কালাম আমার সত্যিকারের পোলা, আমার দুইটা পোলা, জাবেদ আর কালাম। মাগো, আমি কয়দিন বাঁচবো জানি না, আমার শরীরটা বেশি ভালো না, আমি যে কোনো সময় চলে যেতে পারি। তুমি আমার কথা দাও, তুমি আমার কালামরে দেখে রাখবা। আমি আপনার কথা দিলাম মা, কালামটা আমি দেখে রাখবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন। আমি এখনই নফল নামাজ পড়া তোমাকে লেগে দোয়া করবো। তুমি আমার কালামটা শিখে রাখো মা, খালি আমার কালামটা শিখে রাখো। বড় এতিম, ও বড় অভাগা। কালাম, কালাম, আমি গেলাম, ভালো করে দরজাটা লাগায় তোরা শুস। এই মা কি কইল? মা বলে কি এটা দিছে? এটা কি? এবারে দলি, মা এই বাড়িটা তোমার নামে লিখে দিছে। কি কইতেছো তুমি? দেখুন কথা, মা এত বড় সিদ্ধান্ত নিছে, আমার এবার জিজ্ঞেসও করে নাই। বা তো তোমার ভালোবাসে দিছে। তুমি এগুলা কি কইতাছো? আমার এসবের আর কোনো দরকার আছে? এটা আবার ভাইবা দেখছো? মা আমার ভালোবাসার মানুষটা পাওয়ার জন্য কত কিছু করছে। আমারে কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই, আমারে কোনোদিন অন্যের সন্তান হিসেবে দেখে নাই। সে আমার আপন মা না, কিন্তু আপন মায়ের চাইতেও বেশি। আমার এসব দিয়ে কি হইব? আমার মাই তোমার সম, সে পয়সা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নাই। তাছাড়া এখন তো তুমি আছো, সে তো আমার অনেক বড় সম্পদ আমার হাতে তুলাই দিছে। আমি চাই মারাইটা ফিরে দিয়ে আসে। মা, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এগুলা কি? শোনো, এই দুনিয়াতে আমার সয় সম্পত্তি কোনো কিছুর দরকার নাই। আমি কি আজ পর্যন্ত তোমার কাছে কোনো কিছু চাইছি? তুমি পুরা সয় সম্পত্তি আমার নামে লিখে দিছো কেন? শোনো মা, আমার কোনো সয় সম্পত্তির দরকার নাই। আমার সম্পদ হইলা তুমি। হ্যালো, ওগুলা তোমার কাছে রাখো। ও মা,
মা, ও মা, মা, ও মা, থাকো, কথা খবর কেন মা? কি হয়েছে তোমার? ও মা, ওঠো না, তুই আমার ছেড়ে যাইতে পারো না মা। ও মা, ও মা, একটু কথা কও, তুমি আমার ছেড়ে এভাবে যাও না মা। আমি তো এমনিতে এতিম মা। আমার আর এতিম করো না মা। ওঠো মা, ওঠো, রাগ করে থাকো না। ও মা, এই মা, কথা বলে কে? আমার কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে? আমার মা কথা কয় না কেন? না মা, তুই আমার ছেড়ে যেতে পারো না মা। ও মেয়েরা, ও আমরা, ও ফকিন্নির বাচ্চা, নাম রাখছে আবার মিয়া খা। আসলে তো আমার চাস্তু ভাই গো বাড়ির চাকর। আমার চাষিরে ফুসলায় ফাসলাইয়া বাড়ি ঘর জমি যাত্রী লেখা নিয়া রাজা বাচ্চার ভাব ধরছিস। হ্যাঁ, আগে দেখলেই উঠতে বসতে 4 বার করে সালাম দিই, আর এখন সালাম কালাম নাই। বিরাট কোটিপতির পোলা হয়ে গেছে, চাকরের বাচ্চা, কোটিপতি ফকিন্নি। কি খবর গফুর মিয়া? একলা একলা কাল্লাও কথা কও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কি হয়েছে, তুমি একা একা কাল্লাও কথা কও? কত বড় বিয়াদব দেখছেন? আগে দেখলে সালাম টালাম দিত, আর এখন চিনাই না। তো তুমি কার কথা কইতেছ? ফকিন্নি রাজার কথা বলতেছে। আমার স্বাস্থ্য বাজারে চাকর হিসেবে ও বাড়িতে রাখছিল। আমার চাষিরে ফুসলায় ফাসলায়া বাড়ি ঘর জমি সব লিখে নিছে, আর এখন নিজের বাচ্চা রাজা বাবা শুরু করছে। ফকিন্নির ঘরের ফকিন্নি। অতীত বুইলা যাও গফুর। তুমি বলো তোমার চাষির জমি ফুসলা বাসলা কালাম নিয়ে গেছে, আর এলাকার মানুষ বলে তোমার চাষি নিজ ইচ্ছায় দিয়া গেছে। এটা কোনো কথা কইলেন আপনি? আপনি একটা বিচারক মানুষ, এমন কথা কেমনে কইলেন? তো বিচারকের কাজ হইতো ন্যায্য কথা কওয়া, ওইটাই তো কইলাম আমি। ভাবছিলাম আজকে রাইতে আপনাকে বাড়ি গিয়ে একটা বিচার দিই, কিন্তু এখন দেখতেছি আর যাওন ঠিক হইব না। তো যাইবা ভালো কথা, কাগজ যার জমি তার কাগজে কথা কইব। আর ও যদি তোমার সালাম না দিয়া থাকে, ওইটা আমি বইলা দিব মনে। আপনার কিছু কইতে হইব না, আমার টান কই আমি, কিন্তু একটা কথা না কইয়া পারলাম না। আপনি আমাকে এলাকার লোক, উঠতে বইতে কিন্তু আমাকে লোকেই দেখা হয়। আমি চাই না আপনি চাকর বাকরের নিয়ে বেশি কথা কর, এটা কিন্তু খুব একটা ভালো দেখায়। কি হয়েছে? তুমি হাসতেছো কেন? তুমি আমার যেভাবে ফোন দিছো আমি তো ভয় পেয়ে গেছি। এখন আইসা দেখি তুমি হাসতেছো কেন? মানুষ কেন হাসে? খুশি হইলে হাসে, তাই আমিও হাসতেছি। সেটা না আমি বুঝলাম, কিন্তু হয়েছে নাকি সেটা তো কইবা। অনেক বড় কিছু হয়ে গেছে। কি কও? সমস্যা হইলে মানুষ হাসে? হ্যাঁ, কি তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে কও তো? তুমি তো বাবা হবা। কি কইলা বউ? আমি আমি বাবা হমু? হো, তুমি এটা কি শুনাইলা আমার? হ্যাঁ, তুমি খুশি হও নাই? তুমি বাচ্চা চাও না? কি কইছো? আজকে আমি সবচেয়ে খুশি। আমি তোমারে বইলে বুঝাইতে পারবো না, আমার ভিতরে কি আনন্দ লাগতেছে। তাহলে কান্না করতেছো কেন? আরে পাগল, এটা হলো খুশির কাণ্ড। জানো বউ, মা যেদিন মারা গেছিল আমি শুধু মনে মনে আল্লাহর কাছে এই দোয়াটাই করতাম, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, আর সেই সন্তানটা যেন
মেয়ের সন্তান হয়, কন্যা সন্তান হয়। আল্লাহ যেন আমার মারে আবার আমার মুখে ফিরে আনে। আজকে তুমি আমার কত বড় সংবাদ দিছো, তুমি নিজেও জানো না। তুমি আর কান্না করো না, আল্লাহ তোমার সব মনের আশা পূর্ণ করুক। সেটাই যেন হয় বউ। চাচি মারা গেল, আপনার আমি ফোন দিলাম যে জানাজায় পর্যন্ত যাইতে পারি। ওইদিকে যে চাকরটারে রাখছিলেন সে রাজা সাইজা বসে আছে। এটা আপনি বুঝতেছেন নাকি আমি আপনার বুঝাইতে পারতেছি না সেটা নিজেই বুঝতেছি। চাইলে কি উঠ করে আউন যায়, কত রকমের ঝামেলা আছে না। কিন্তু আমি বুঝতাছি না ওই নেমো খারামের বাচ্চা কেমনে কইরা ফুসলায় ফাসলায় আমার মায়ের কাছ থেকে সব জমজমা লেখা নিছে, আমার মাথায় ঢুকতাছে না। বুঝবেন কেমন? বাড়ি যাওয়ানের নাম আছে আপনার? বাড়িতে চান আপনি? ভাই কালকে সকালে আমার লোকে বাড়িতে চলে। বাড়ি যাই কি করবো? বাড়ি থেকে আপনার জমি আপনি ফেরত নিবেন। ফেরত নেও, সব জমি জমা তোর নামে, ওই কি আমার নামে লিখে দিব? আপনি কইবেন চাচির গলায় জোর কইরা ছুরি ধইরা সব জমি জাতি লিখা নিছে। মানুষ এটা বিশ্বাস করবো না। যেমনি বিশ্বাস করণীয় অমনি বিশ্বাস করাইতে। আপনি কইবেন চাচি মাঝে মধ্যে আপনারে ফোন দিয়া কইতো ওই চাকরটা চাচিরে ভয় ডর দেখায়, কিন্তু তখন আপনি পাত্তা দেন নাই, হাইসাই উড়াই দিছা। কইছেন পোলাটা খুবই ভালো, কোনো সমস্যা হইবে না। স্বপ্ন দেখছো না তুমি, এটা কোপেন। তুই ঠিক কথা কইছিস, তুই যেমনে কবে আমি হেমনি শুনো। ওই মেমো খারামের বাচ্চার কাছ থেকে আমি যেমনি হোক আমার দলিল জমি জমা যা আছে সব কিছু বুঝালো। কিরে তুই না করলি এখন ইয়া পড়বো কই? ভাই এখনই তোর একটু দাম ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? চলেন বাড়িতে চলেন। হারামির বাচ্চা, বেয়াদব নেমো খারাম, তোর সাহস কত বড় তুই আমার ভাইজান কয়ে ডাকস? আর একবার যদি ভাইজান কয়ে ডাকস তোর কলজা আমি টাইনা ছিড়া পাবো। সাহস কত বড়! তোর মতো বেঈমান, তোর মতো নেমো খারাম যতদিন আমার বাড়ি দখল করে আছে ততদিন আমি বাড়িতে যাবো না। স্যার সরি, আমার ভুল হয়ে গেছে। আপনাদের ভাইজান বলা আসলেই আমার সাজে না। সরি বলা শিখা গেছস? হ্যাঁ, সরি বলা শিখা গেছস? তুই আমার মায়ের মুখে বালিশ চাপা দিয়ে আমার মায়ের কইরা তুই আমাকে জমি লেখা নিছস। মনে করস আমি কিচ্ছু জানি না? আমি সব নাটক জানি। সব জানেন আপনি, তাই না? আপনি যেহেতু চিন্তা করে আসছেন আমারে বানাইবেন, এই মহল্লার প্রত্যেকটা মানুষের কাছে আমারে খারাপ বানাইবেন, আমিও দেখবো এই মহল্লার কোন মানুষটা আপনার কথা বিশ্বাস করে। আর একটা কথা কান কইলা শুনে রাখেন, আমার কাছে যদি নেক্সট টাইম হাত দেওয়ার চেষ্টা করেন, একটা থাবরের বদলে 2টা থাবর আপনি ফেরত পাইবেন। আরে হাত, এই হাত আমি আপনার ভেঙে ফেলবো। বাচ্চা, আর একটা কথাও না, আওয়াজ নিছে, আর আওয়াজ যদি পারে একদম গলার রক্তাই না ছিল বালামু। সম্মান দিছিলাম, রাখতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। ভাইজান মাথা ঠান্ডা করেন, চলেন। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? হ্যাঁ, আজকে মনটা আমার অনেক খারাপ। আচ্ছা তুমি একটা কথা কও তো, যেই মা তার নিজের সন্তানের চাইতেও বেশি ভালো আমারে বাসছে, সেই মা আমার সুখের জন্য, আমার একটু মুখে হাসি ফুটানোর জন্য এত ত্যাগ স্বীকার করছে, কোনো কিছু চাওয়ার আগেই আমার হাতে তুলা দিছে, কোনোদিন আমার মায়ের বাবার অভাব বুঝতে দেয় নাই, আমি যে এই বাড়ির চাকর কোনোদিন আমার অনুভব করতে দেয় নাই। আমি কি সেই মেরে মারতে পারি? কি বলতেছো তুমি? এইসব কথা কে বলছে? কইছে আমার মায়ের আপন সন্তান কইছে,
আমি নাকি সম্পত্তির জন্য আমার মায়ের করছি, আমি নাকি তার গলায় চুরি ধইরা এই সম্পত্তি আমার নামে লিখা নিছি। উনি এসব কথা কিভাবে বলতে পারে? পারে, উনি সব পারে, ওনার দ্বারাই সব সম্ভব। এভাবে চলতে দিতে পারি না, এভাবে চলতে দেওয়া যায় না, এটার একটা বিহিত লাগবে। তাহলে তুমি এখন কি করবা? আমি এই বাড়িতে বিচার বসাইছি, এটার একটা বিচার হওয়া উচিত। তুমি বাইরে আসো, একটু পরে সবাই আইসা পড়বো। এটার আজকে শেষ বিচার হইব। দেখেন ভাই, আপনার কাছে আজকে আইসি একটা সুষ্ঠু বিচার করে দিবেন। এই নেমু খারামের বাচ্চা আমার মায়ের ফুসলায় ফাসলায় তারে ভয় দেখায়া সব জমি জমা অন্য নামে লেখা দিছে। তারপর আমার মায়ের কইরা আমার মিথ্যা নাটক সাজাইছে। উনি মিথ্যা কথা কইতাছে, উনি যা কইতাছে সব মিথ্যা কথা। আপনি ওনার কথা একদম বিশ্বাস করেন না। এই ফকিন্নির পর মিথ্যা আমি কইতাছি? মিথ্যা কইতাছস তুই? তুই আমার মায়েরা ঘুমাছস? খবরদার, খবরদার করে দিতেছি, আমার বুকিং নির্পলা কইবেন না। একবার নিজেরা দেখছেন, নিজের একবার আয়নায় দেখছেন আপনি কি? এই ছোট লোকের বাচ্চা, একটা কথা কবি না। একটা কথা কইলে কিন্তু তোর জিব্বাটাই না ছিল বলামু। সত্যি কথা কইছি দেখে একেবারে লাফায় উঠছস। দেখছেন আপনার সামনে কেমনে বেয়াদবি করে? আর খাও তো, বসো। তোমরা কি কার্য বিচার চাও নাকি চাও না? অবশ্যই চাই, যেমনি হোক একটা সুষ্ঠু বিচার করে দেন। তালান তোমার কি কিছু বলার আছে? হ, আমার অনেক কথা কওয়ার আছে। আপনি কি কইলেন? আমি আমার মা করছি, যেই মা আমার মতো একটা এতিম মানুষরে ভালোবাসা বুকের মধ্যে আগলায় রাখছে। এই বাড়ির আমি কেউ না কোনো দিন আমারে বুঝতে দেয় নাই। আমি সেই মায়ের এখন করছি, তাই না? আপনি কইতেই পারেন আপনার মুখে এইসব কথা মানায়, কারণ আপনি তো জন্মের পর আপনি আপনার মারে পাইছেন। কিন্তু মায়ের প্রতি যে মমতা ভালোবাসা সেটা আপনার মধ্যে নাই, আপনি সেটা বুঝবেন না। আপনি তো আমার মায়ের ফালায় আর হ্যাঁসই লাগেছেন। এই পৃথিবীর মধ্যে মায়ের চেয়ে বড় আর কোনো কিছু না, কোনো কিছু না। আপনি কোনোদিন আমার বাইরে দেখতে আননি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার মা আপনার জন্য কান্নাকাটি করতো। আপনি পাঠান একটা বারের জন্য আপনি আপনার মায়ের কথা মনে করেন নাই। আমি আপনার অফিসে গেছিলাম, আমার কথা বলতে দেন নাই। আমার মা অসুস্থ আছে, আপনি একটু দেখতে চাইছিল, আসেন নাই। আসবেন কেন? আপনি তো আপনার বউ লইয়া অন্য জায়গায় চুকেছিলেন। আপনি কেমনে বুঝবেন? সম্পত্তির কথা কইতাছেন? এই বাড়ি আমার, এই বাড়ি আমারে দিয়া গেছে আমার মায়। আপনারা যাওয়ার আগে দলিলটা আমার হাতে ধরাইয়া দিছে। রবি মুহূর্তে মা কষ্ট পাইব দেখে আমি না করি নাই, আমি দলিলটা নিয়েছি। কিন্তু আপনি কি জানেন এই বাড়ি, এই ঘর, এই সয় সম্পত্তি কোনোটাই আমার নামে করি নাই, কোনোদিন করি নাই, কোনোদিন আমার নামে লেখা দিই নাই। এই যে দলিল, ওরা সমৃদ্ধি আরে অনেক আগে আপনার নামে লিখে দিচ্ছে, কেন সব লেখা আছে। যে বাড়িতে আমার মা নাই, সেই বাড়িতে আপনি কেমনে ভাবলেন আমি থাকি? আমি আবার ঘুরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছি। তাই যাওয়ার আগে আমি একটা জিনিস নিয়ে যাইতে চাই। আপনারা যদি অনুমতি না দেন তারপর আমি জিনিসটা নিয়ে আসব। বেশি কিছু নেই নাই, আমি শুধু আমার মায়ের ছবিটা নিয়ে যাইতেছি।
আপনারা সবাই ভালো থাকেন। তবে একটা কথা ভাইজান, ভাইজান না স্যার, আপনার যদি সময় হয় মায়ের কবরটা একটু দেখে আইসি। চলো।